নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও নতুন একটি ভিডিও নিয়ে। মেথি শাকের একটা খুবই টেস্টি এবং কম সময়ে খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় সেই রকমই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি প্রথমে ওভেনটা অন করে কড়াইটা গরম করে নিয়েছিলাম, তারপরে এতে দিয়ে দিয়েছি 3 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ মতো কালো জিরে, দিচ্ছি 2 পিঞ্চ মতো গোটা জিরে। আমি একটা মিডিয়াম সাইজের বেগুন এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা ছোট্ট আলু এরকম পাতলা করে কেটে নিয়েছি। কালো জিরে আর গোটা জিরে ভাজা ভাজা হয়ে গেছে, চড়চড় আওয়াজ করছে। এবারে আমি এতে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো তেলের সঙ্গে নাড়াচাড়া করে দিচ্ছি। বেগুনগুলোকে 1 থেকে 2 মিনিট তেলে এরকম নাড়াচাড়া করে নিচ্ছি। পাতলা ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ওভেনের ফ্লেমটা হাইয়ে রেখে আলু বেগুন খুব ভালো করে ভেজে নিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো লবণ। আলু আর বেগুনের জন্য দিলাম, বেগুনটা পরে কমে যাবে সেই কারণে কম করেই লবণটা দিলাম। লবণ দেওয়ার পর ওভেনের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে লাল লাল করে আলু বেগুন ভেজে নিচ্ছি। আলু বেগুন লাল লাল করে হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 2 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর হলুদের সঙ্গেও মিশিয়ে নিচ্ছি আলু বেগুনকে। ঝালের জন্য আমি একটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খান আপনাদের স্বাদ মতো ঝালটা দেবেন। লঙ্কা কুচিগুলোকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি মেথি শাকগুলোকে এই ডাঁটিগুলো ছাড়িয়ে দিয়েছি, আর যেগুলো নরম ছিল সেই ডাঁটিগুলো নিয়েছি। তারপরে এরকম ছোট ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি যাতে বালি মাটি মুখে না লাগে। এবারে এই শাকগুলো আমি এই বেগুন আলুর সঙ্গে দিয়ে দিলাম। রান্নার সময় ওভেনের ফ্লেম প্রয়োজন অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে হয়। আমি ওভেনের ফ্লেমটা এখন একটু কমিয়ে দিয়েছি। এবারে শাকগুলোকে সব কিছুর সঙ্গে নাড়াচাড়া করে দিচ্ছি। আলু বেগুনের জন্য আমি সামান্য লবণ দিয়েছিলাম, শাকের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। ছোট চামচে 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম, এটা ভাজা জিরে গুঁড়ো। এবার লবণ আর জিরে গুঁড়োটা সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মেথি শাকটা আমার একটু কম ছিল, আগে পরোটা বানিয়েছি সেই কারণে। তবে মেথি শাকটা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই আমার মতো করে এরকমভাবে চেষ্টা করবেন, একবার হলেও বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে, খুব কম সময়ে তৈরিও হয়ে যায়। আর মেথি শাক যে রান্না হচ্ছে এর একটা দারুণ গন্ধ বেরিয়েছে। এবারে আমি ওভেনের ফ্লেমটাকে লোয়ে করে দিচ্ছি। ওভেনের ফ্লেমটাকে লোয়ে করার পরে আমি 5 মিনিট মতো একটা ঢাকা দিয়ে দিচ্ছি। মাঝে একবার খুলে দেখবো, কারণ জল দিইনি, শাক থেকে যে সামান্য জলটুকু বেরোবে সেটা দিয়েই রান্নাটা হবে, তাতে টেস্ট ভীষণ ভালো হয়। আপনারা শাকের পরিমাণটা আরও বেশি দেবেন, খেতে আরও বেশি ভালো লাগে। 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে দিচ্ছি। মাঝে আমি 1 থেকে 2 বার ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। ঢাকাটা খোলার পর আবারও তলা থেকে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। বেগুন নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তবে আলুগুলো যে ছোট্ট ছোট্ট করেই কাটতে হবে, তাহলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখে নিই আলুটা সেদ্ধ হয়েছে কি না। এই যে আলু একটা নিয়ে সাইডে এরকম কেটে দেখলাম, হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে। মানে এই বেগুন আলু আর মেথি শাকের রেসিপিটা একেবারে রেডি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি 1 চামচ মতো কসুরি মেথি। এগুলো আমি একটু হাতে করে এরকম ক্রাশ করে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এটা না দিলেও কোনো অসুবিধা নেই, তবে দিলে এর টেস্ট আরও ভালো হয়। ওভেনের ফ্লেম লোয়েই আছে। কসুরি মেথি দেওয়ার পর কসুরি মেথিগুলোকে এর সঙ্গে একটু 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কসুরি মেথি দেওয়ার পরে আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সব কিছুর সঙ্গে। এবারে ওভেনটা অফ করে দিচ্ছি। সার্ভিং প্লেটে আমি এই বেগুন আলু মেথি শাকের রান্নাটা নিয়ে নিচ্ছি। গরম ভাতে গরম গরম এরকম মেথি শাকের একটা রেসিপি থাকলে একেবারে জমে যাবে। এখানে ছোট্ট কয়েকটা টিপস আমি শেয়ার করছি। এক হচ্ছে আলুগুলো খুব ছোট্ট ছোট্ট করে কাটতে হবে, পাতলা পাতলা করে। বেগুনটাও একটু ছোট করে কাটতে হবে। এগুলো যখন ভাজবেন তখন শাকটা দেওয়ার আগে যেন অর্ধেকটা সেদ্ধ হয়ে যায় আলুটা। বেগুন তো নরম, বেগুন সেদ্ধ হবেই,
তবে আলুটা যেন শাক দেওয়ার আগে অর্ধেকটা সেদ্ধ হয়ে যায় 50%, তাহলে শাক দেওয়ার পরে বাকি 50% সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এবং খেতেও ভীষণ ভালো লাগে। আর আমি সাদা তেল দিয়ে রান্না করলাম, কারণ আমার সাদা তেল দিয়ে মেথি শাকের এই রেসিপিটা রান্না করলে আমার টেস্ট বেশি ভালো লাগে। আরও আপনারা চাইলে সরষের তেল দিয়েও করতে পারেন, তবে একবার সাদা তেল দিয়ে করে দেখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু দুর্দান্ত স্বাদের কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।